ॐ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় রাধাপ্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তিপ্রপন্ন যতিস্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় দৈন্যবসনমুকুটমনে গুরুকরুণামূর্তয়ে ক্ষমাদৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তিকুসুমশ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রীগৌরী করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রীভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে। নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্বর সম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। শ্রীগৌরয়াবির্ভাবভূমে স্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেশে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে বৃষভানুসুতে দেবে প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরত পঙ্গরে মম মন্দমতের গতি মৎসর্বাস পদাম্বুজ শ্রীরাধা মদন মোহন। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, আমরা আস্বাদন করছি সপ্তাহব্যাপী নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের চরিত কথা। আজ পঞ্চম দিবস। এই পঞ্চম পর্বে যারা অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার জন্য যুক্ত হয়েছেন কিংবা যারা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের প্রত্যেককেই সাদর সম্ভাষণ নিবেদন করে গতকাল যে জায়গায় ভগবানের কথা এবং নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের চরিত কথা বিশ্রাম টেনেছি, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। ভক্তবৃন্দ, আমরা গতকাল যে জায়গায় কথা বিশ্রাম টেনেছিলাম, আমরা শ্রবণ করছিলাম রামচন্দ্র খা লক্ষ্যহীরা বার বনিতাকে হরিদাস ঠাকুরের কুঠিরে প্রেরণ করেছিল হরিদাস ঠাকুরের চরিত্রকে ভ্রষ্ট করার জন্য, তাকে ধ্যানচ্যুত করার জন্য এবং এই বেনাপুলের জঙ্গল থেকে হরিদাস ঠাকুরকে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই বারবনিতা লক্ষ্যহীরা 3 রাত্রি হরিনাম শ্রবণ করে সব কিছুকে ত্যাগ করে হরিদাস ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে নেয়। লক্ষ্যহীরা বেশ্যা থেকে সে লক্ষ্যহীরা দেবী রূপে পরিগণিত হয়। এই নামের প্রভাবে একটা বেশ্যাও পর্যন্ত পরম বৈষ্ণবীতে পরিণত হয়ে গেল। একজন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপাতে একজন বেশ্যা পর্যন্ত লক্ষ্য নামীতে পরিণত হলো, পরম বৈষ্ণবীতে পরিণত হলো। এই হচ্ছে সাধুর অপ্রাকৃত কৃপা। তো আপনারা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় দেখবেন 3য় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আস্বাদন করেছেন, প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি। মোহন্ত কাকে বলে? মোহ যুগ অন্ত, যে মোহ থেকে নিজেকে সরাতে পারে, অর্থাৎ যার মোহ বিনাশ হয়ে যায়। অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ। যার মোহ অন্ত হয়ে যায় তাকে মোহান্ত বলে। আর লক্ষ্যহীরা যেহেতু নারী, তাই কবিরাজ গোস্বামী পাদ এই স্থলে মহান্তি শব্দটিকে উল্লেখ করেছেন।
প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। জানতি মানে যাওয়া। বড় বড় বৈষ্ণব তাকে দর্শন করার জন্য, তার চরণ ধুলি নেওয়ার জন্য তার নৈকট্যে যাচ্ছেন। হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরাকে আশীর্বাদ করে বলেছিলেন, হে রে মা, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থক্ষেত্রে পরিণত হবে। তোর মতো বাট বনিতাকে দেখতে, তোর মতো বেশ্যাকে দর্শন করতে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। বসে বসে লক্ষ নাম জপ কর, নয় প্রক্রিয়ায় তুলসীর সেবা পরিচর্যা কর, চরণ তুলসী আপন মমত্বে সেবন কর। এই নাম জপ করতে করতে তোর হৃদয়ের সমস্ত ক্লেশ কালিমা দূরীভূত হবে, পাপ নির্মল হয়ে যাবে। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তোকে দর্শন করার জন্য এই স্থলে আসবে, তোর চরণ ধুলি নেওয়ার জন্য আসবে। একজন উত্তম অধিকারী সাধুর কৃপায় লক্ষ্মীহীরা বেশ্যা লক্ষ নামীতে পরিণত হল, পরম বৈষ্ণবীতে পরিণত হল। লক্ষ্মীহীরাকে সমস্ত কিছু সাধন প্রণালী বুঝিয়ে হরিদাস ঠাকুর সেদিনই সেই জায়গা থেকে প্রস্থান করলেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, বৈষ্ণবতার দর্শন অত্যন্ত উচ্চ মার্গের। চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে যে বৈষ্ণবতা শিখিয়েছেন, সেই বৈষ্ণবতার দর্শন অনেক উচ্চ মার্গের। হরিদাস ঠাকুর তো লক্ষ্মীহীরাকে নিয়ে একসঙ্গে ভজন করতে পারতেন, তো লক্ষ্মীহীরাকে তিনি সমস্ত সাধন প্রণালী শিখিয়ে সেদিন সেই জায়গা থেকে প্রস্থান কেন করলেন? তার কারণ হচ্ছে, হরিদাস ঠাকুর যখন লক্ষ্মীহীরাকে কৃপা করলেন, তিনি তখন পূর্ণাঙ্গ যুবক ছিলেন, এবং লক্ষ্মীহীরা একজন অনন্ত যৌবনা। একটা হীরা থেকে যে জ্যোতি বের হয়, লক্ষটা হীরাকে একত্রে রাখলে যে জ্যোতি বের হয়, এরকম রূপ যৌবন লক্ষ্মীহীরার শরীরে ছিল। কত রাজা মহারাজা তাকে দেখলে পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত। সেই লক্ষ্মীহীরাকে কৃপা করে হরিদাস ঠাকুর সেই জায়গা থেকে চলে গেলেন এই জন্যই, কারণ শ্বেত বস্ত্রে খুব সহজে দাগ লেগে যায়। এখনকার সময়ে আমরা দেখতে পাই অনেকেই সংসার ত্যাগ করে মাতাজিকে নিয়ে ভজন করেন। বিভিন্ন আক্রাতে আমরা এই বিষয়গুলোকে দেখতে পাই, যে বা এক সময় ছিল যে বাবাজির সঙ্গে মাইজি থাকতে হবে, মাইজি ছাড়া কখনো ভজন হয় না। বিষয়টা যদি এরকম হতো, বৈষ্ণবতা যদি মাতাজিকে নিয়ে ভজন করার, বিশেষ করে সংসার ত্যাগী যারা, সংসারে যারা আছে তাদের কথা আলাদা, কৃষ্ণকেন্দ্রিক সংসার করছে, কিন্তু যারা সংসার ত্যাগ করে এসেছে, সন্ন্যাস নিয়ে এসেছে, ব্যাগটা কিন্তু সন্ন্যাস, ব্যাগ নেওয়া মানে সন্ন্যাস নেওয়া। যদি সন্ন্যাসীর পর মাতাজি নিয়ে ভজন করার পদ্ধতি থাকতো, তাহলে হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরাকে কৃপা করে লক্ষ্মীহীরাকে সঙ্গে নিয়ে থাকতে পারতেন। কিংবা চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আমরা দেখতে পাই সন্ন্যাসের পর চৈতন্য মহাপ্রভু তার স্ত্রীর মুখ পর্যন্ত আর দর্শনই করেননি। এখনো আমাদের সমাজে দেখতে পাই স্বামী স্ত্রী একসঙ্গে ব্যাগ নিয়ে স্ত্রী শঙ্খ ফেলে দিয়ে আবার স্বামীর সঙ্গে থাকছে, একই আক্রাতে থাকছে, একই বৈষ্ণব ভজনে দুজনকে রথ রেখে মন্দিরে থাকছে, আক্রায় থাকছে। এটা সম্পূর্ণ সহজিয়া প্রকৃতি। গৌরহরি সেই পদ্ধতিকে সমর্থন করেননি। এমনকি মহাপ্রভু তাদের হাতে অন্ন জল গ্রহণ করতে পর্যন্ত নিষেধ করেছেন। তাদের স্পর্শ কোনো কিছু গ্রহণ করলে ভক্তি নাশ হয়ে যাবে। বাবাজির সঙ্গে মাইজি থেকে ভজন করতে হবে। এখনও বিভিন্ন জায়গায় এই প্রথাটা প্রচলিত আছে যে বাবাজির সঙ্গে মাইজি থাকতে হবে, এরকম না থাকলে হয় না। বিভিন্ন কীর্তনে আমরা বাবাজি মাইজিকে নিয়ে আসি, তারা এসে মহাপ্রভুর ঘট বসায়। ওরা হচ্ছে 13টা অপসম্প্রদায়ের মাঝে একটা অপসম্প্রদায়, ভেকি। ভেকি বলে ওদেরকে। কাজেই সন্ন্যাসীর পর কখনো স্ত্রীর সঙ্গ করা যাবে না। তাছাড়া বৈষ্ণব হয়ে গেলেই
স্ত্রী সঙ্গ নিষেধ, অর্থাৎ সন্ন্যাসীর পর স্ত্রী সঙ্গ করা যাবে না। চৈতন্য চরিতামৃতে স্পষ্টভাবে লেখা আছে স্ত্রী সঙ্গী আরেক অসাধু। কাজেই এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু একজন বাবাজির 2-3জন পর্যন্ত মাইজি আছে, বিভিন্ন জায়গায় এরকম আমরা দেখতে পাই। এই যে বৈষ্ণবতাটাকে সহজিয়া পন্থায় নিয়ে আসা। আমি ছোটোবেলা দেখেছি আমাদের গ্রামে বা আমাদের মামার বাড়িতে বাবাজি মাইজি একসঙ্গে ভিক্ষায় আসতেন। বা আমিও একসময় ভাবতাম যে বাবাজির সঙ্গে মনে হয় মাইজি থাকতে হয়। মাইজি মানে বুঝতাম যে ওই বাবাজির বউ। তারপর বুঝলাম যে না, ওই মাইজি আরেক পরিবারের, ওই বাবাজি আরেক পরিবারের, তারপর তারা একসঙ্গে থাকে। এটা কখনো করা যাবে না এবং এটা শাস্ত্রসম্মত নয়। মহাপ্রভুর শিক্ষা সেটা নয়। ছোট হরিদাস ঠাকুর, যিনি সন্ন্যাসীর পর মাধবী লতার নিকট থেকে কেবল চাল ভিক্ষা করে এনেছিলেন। মহাপ্রভুর সবচেয়ে প্রিয় হচ্ছে চিকন চাল, আতপ চালটা মহাপ্রভুর খুবই প্রিয়। তো চৈতন্য মহাপ্রভুর যে 3.5 অন্তরঙ্গ ভক্ত রয়েছেন, তন্মধ্যে হচ্ছেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, তারপর হচ্ছে সিকি মাহিতি, আর সিকি মাহিতির বোন মাধবীলতা অর্ধেক মহাপ্রভুর প্রিয়। এই 3.5 মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। এই মাধবীলতার নিকট থেকে ছোট হরিদাস, আমরা যে হরিদাসের কথা আলোচনা করছি সেই হরিদাস নয়, তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস। ছোট হরিদাস কেবল চিকন চাল আনতে গিয়েছিলেন আর একটু হেসে কথা বলেছিলেন নির্জনে। সেই কারণে মহাপ্রভু তাকে ত্যাগ করলেন, বলছেন তুমি প্রকৃতি সম্ভাষণ করেছ, তুমি নিবৃতে নারীর সঙ্গে হেসে কথা বলেছ, তুমি সন্ন্যাসী। ত্যাগ করলেন তাকে, এমনকি তার মুখ পর্যন্ত দর্শন করেননি। কত অনুনয় বিনয় করে কেঁদেছিল ছোট হরিদাস। সমস্ত পার্শ্বদরা ছোট হরিদাসের পক্ষ হয়ে মহাপ্রভুর চরণে ক্ষমা প্রার্থনা ভিক্ষা চেয়েছিল, মহাপ্রভু তাকে ক্ষমা করেননি। তারপর ত্রিবেণী সঙ্গমে ছোট হরিদাস প্রাণ ত্যাগ করেছিল। প্রাণ ত্যাগের পর মহাপ্রভু তাকে চরণে ঠাঁই দিয়েছিলেন, তার পূর্বে কৃপা করেননি। তো যদি বাবাজি মাইজি একসঙ্গে থেকে ভজন হতো, আক্রাতে এক বাবাজির 4-5টা মাইজি, আমি ছোটো করে কথা বলছি না, শাস্ত্রের নিয়মে কথা বলছি। স্বামী স্ত্রী একসঙ্গে দেখা যাচ্ছে ভ্যাক নিয়ে স্ত্রী শঙ্খ ফেলে দিয়ে আবার স্বামীর সঙ্গে থাকে, একসঙ্গে ভজন প্রক্রিয়ায় রত থাকে। এটা যদি বৈষ্ণবতার দর্শন হতো, এটা যদি সন্ন্যাসের দর্শন হতো, মহাপ্রভু তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে নিয়েই যেতে পারতেন। রেখে গেলেন কেন? মহাপ্রভু তার স্ত্রীকে নিয়ে যেতে পারতেন। সন্ন্যাসের পর মহাপ্রভু আর তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া একসঙ্গে নগরে নগরে হরিনাম করতে পারতেন। এত সহজ বৈষ্ণবতা। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে রেখে গেলেন। এমন কি সন্ন্যাসের পর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার বাস্তবে মুখ পর্যন্ত দর্শন করেননি। 16 বছরের অনন্ত যৌবনা বিষ্ণুপ্রিয়া, যখন মহাপ্রভু বিয়ে করলেন বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 16। চিন্তা করা যায়? একটা নারীর সমস্ত জীবনের সুখ আহ্লাদ রয়ে গিয়েছিল। এই বিষ্ণুপ্রিয়া এমন একজন নারী, সমস্ত বৈষ্ণব সমাজ তার কাছে চিরঋণী। এতটা তিনি মহাসাধিকা, এতটা তপস্বিনী ছিলেন তিনি। চৈতন্য মহাপ্রভু যাওয়ার পর একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন, একটা তন্ডুল রাখতেন। তন্ডুল মানে হচ্ছে চাল, জটা তন্ডুল রাখতেন, এবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। সেই তন্ডুলটা ফুটিয়ে কেবল তিনি সেবা গ্রহণ করতেন। ঈশান ঠাকুর 1 কলস জল সুরধনী গঙ্গা থেকে এনে দিতেন, বিষ্ণুপ্রিয়া স্নান করতেন, কারো সঙ্গে কথা বলতেন না, নীরবে নিবৃত্তি গৌর হরির সেবায় মননে স্মরণে তৎপর থাকতেন। সন্ন্যাসের পর মহাপ্রভু তাকে দর্শন পর্যন্ত দেননি। আর বাবাজি মাইজি একসঙ্গে থাকা, স্বামী স্ত্রী একসঙ্গে সংসার ত্যাগ করে শঙ্খ ফেলে তারপর একসঙ্গে থাকা, কোন শাস্ত্রে আছে এগুলো? সহজিয়া হচ্ছে এগুলো। আর সহজিয়া যারা এই প্রক্রিয়ায় ভজন করে, মহাপ্রভু তাদের সঙ্গ করতে নিষেধ করেছেন আমাদেরকে, তাদের সঙ্গ করা যাবে না। সন্ন্যাসের পর মহাপ্রভু অদ্বৈত লীলা নিকেতনে যখন আসতেন, শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে সংবাদ গেল নবদ্বীপে মহাপ্রভু এসেছেন। শচীমায়ের কাছে যখন সংবাদ গেল, শচীমা আনন্দে আত্মহারা। বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রিয়া আমার নিমাই ফিরে এসেছে, প্রিয়া তুমি প্রস্তুত হয়ে নাও, আমরা শান্তিপুরে যাত্রা করব।
প্রিয়াজির আনন্দের অন্ত নেই। আপন মনে নিজেকে সাজিয়ে তুললেন, গৌর এসেছে, এতদিন পর তিনি দর্শন করতে যাবেন। কিন্তু শ্রীবাস বললেন, বধূমাতা, বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নেই। আকাশ থেকে যেন মৃত্তিকায় ভুলুণ্ঠিত হলেন, প্রিয়াজি আমার, সবার যাওয়ার অনুমতি আছে, আমার যাওয়ার অনুমতি নেই। শ্রীমতী রাধারানী থেকেও বিষ্ণুপ্রিয়ার বিরহ আরো অধিক। রাধারানী তো সমাজের কাছে কলঙ্কিনী হয়ে কৃষ্ণ দর্শনে যেতে পারতেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া তিনি যদি চলে যান, গৌরহরির নামে কলঙ্ক রটবে। আর সংসার ত্যাগ করে শঙ্খ ফেলে আবার স্বামীর সঙ্গে একসঙ্গে থেকে আক্রাতে ভজন, এক বাবাজির 4-5টা মায়েজি, কোন শাস্ত্রে আছে এই ভজনগুলো? এই কথাগুলো আমরা বলি বলেই তো এক শ্রেণীর লোক আমাদেরকে ভালোবাসে না, কারণ সত্য কথা বললে আমাদের বুকে ঘা দে। সত্য তেতু হলেও এটাই মানতে হবে, এটাই গৌরহরির দর্শন, বৈষ্ণবতা। গৌরহরির দর্শন এত সহজ নয়। বিষ্ণুপ্রিয়ার দুচোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। সচিমা বধূমাতার কষ্ট দেখে বলছেন, প্রিয়ার যদি যাওয়ার অনুমতি না থাকে আমিও যাব না। আমি এতদিন পর আমার ছেলেকে দেখতে যাব, আমি যতটুকু না তার জন্য ক্রন্দন করি, প্রিয়াও তো তার চেয়ে কম ক্রন্দন করে না। কম তার কষ্ট নয়, বরং আমার চেয়ে তার কষ্টটা অনেক বেশি। আমি তো কিছুদিন হলেও স্বামী সংসার করেছি, স্বামী সুখ গ্রহণ করেছি, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সে তো সারা জীবনে স্বামী সংসার সুখ কিছুই তার কপালে জুটল না। যদি প্রিয়ার যাওয়ার অনুমতি না থাকে আমিও যাব না। সচিমা বললেন। বিষ্ণুপ্রিয়া সচিমাকে প্রণাম দিয়ে বলছেন, মাতা, আপনি কেন যাবেন না? আপনি কেন যাবেন না? আপনি আপনার পুত্রকে দর্শন করতে যান, আমার জন্য ভাববেন না। মাতা, আমি আপনার চোখ দ্বারাই গৌরকে দর্শন করব। আপনি যখন দর্শন করবেন, আপনি গৃহে ফিরে আসলে আপনার চোখের দিকে যখন তাকাবো, তখনই আমার গৌর দর্শন হবে। আপনি যান মাতা। বিষ্ণুপ্রিয়া নিজে প্রস্তুতি পর্বে আসীন করে সচিমাকে পাঠালেন অদ্বৈত লীলা নিকেতনে শান্তিপুরে। প্রিয়াজি নিজে গেলেন না। কতটা কষ্ট চিন্তা করে দেখুন। শান্তিপুর থেকে নবদ্বীপ বেশি দূরে নয়, মাত্র কয়েক কিলোমিটার। শান্তিপুর থেকে নবদ্বীপ বেশি দূরে নয়, মাত্র কয়েক কিলোমিটার। এতটা কাছে মহাপ্রভু আসলেন, লক্ষ লক্ষ ভক্ত মহাপ্রভুকে দর্শন করতে গেলেন, অথচ মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া, যিনি জগতের মা, জগৎ মাতা বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি হলো না। এর চেয়ে কি বড় বিরহ আর হতে পারে? এর চেয়ে কি আর কোনো কষ্ট হতে পারে? এই জন্য তো বিষ্ণুপ্রিয়াকে বলা হয় মহা তপস্বিনী, সমস্ত জগতের মা তিনি। আমরা সবাই তার সন্তান। তিনি যদি ত্যাগ না করতেন, তিনি যদি এই তিতিক্ষা স্বীকার না করতেন, আমরা গৌরকে পেতাম না, আমরা এত সৌভাগ্য লাভ করতাম না। তাই ওই সহজিয়া মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিষ্ণুপ্রিয়ার চরিত কথা আমরা আস্বাদন করব এক সপ্তাহ পরবর্তীতে। আমি কথা দিলাম, বিষ্ণুপ্রিয়ার চরিত কথা আস্বাদন করব একেবারে গৌর হরির বিবাহ থেকে শুরু করে কি করে রেখে গেলেন, এই সমস্ত কথা আস্বাদন করব, সপ্তাহব্যাপী আস্বাদন করব। কোনো এক সময় আমার বহুদিনের ইচ্ছা যে বিষ্ণুপ্রিয়ার চরিত কথা আমি আস্বাদন করব, অনেক দিনের ইচ্ছা ছিল আমার। অবশ্যই আপনাদেরকে শ্রবণ করাবো, ইচ্ছেটা পূরণ করব। বিষ্ণুপ্রিয়া চরিত কথা আস্বাদন করা হয় না, অনেকেই বিষ্ণুপ্রিয়া সম্পর্কে আলোচনা করেন না। গৌরহরি চলে যাওয়ার পর কিভাবে বিষ্ণুপ্রিয়ার সময় কেটেছিল, এই কথাগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানা প্রয়োজন। মহাপ্রভু যাওয়ার পর কিভাবে বিষ্ণুপ্রিয়ার সময় কেটেছিল, কিভাবে তিনি সাধন ভজনে প্রবৃত্ত ছিলেন, মহাপ্রভু চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়ার কিভাবে দিন কেটেছিল, এই কথাগুলো আস্বাদন করা প্রয়োজন, জানা প্রয়োজন। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল, কিভাবে বিষ্ণুপ্রিয়া লীন হয়েছিলেন, কিভাবে তিনি দেহলীলা সংবরণ করেছিলেন, এই সমস্ত কথাগুলো জানবো, 7 দিন ব্যাপী জানবো পরবর্তীতে। তো হরিদাস ঠাকুর কি করলেন,
লক্ষ্মীরাকে সমস্ত কিছু বুঝিয়ে সেই জায়গা তিনি পরিত্যাগ করলেন, থাকলেন না লক্ষ্মীরার সঙ্গে। জগৎজীব তাকে কলঙ্ক দেবে। তাছাড়া হরিদাস ঠাকুর তখন একজন যুবক, লক্ষ্মীরা অনন্ত যৌবনা এক নারী, যে কোনো সময় ইন্দ্রিয়ের তাড়নায় অঘটন একটা হয়ে যেতে পারে এবং ভজন জগৎ থেকে বিস্মৃত হয়ে যেতে পারে। শিক্ষা দিলেন তিনি। হরিদাস ঠাকুর চলে গেলেন। রামচন্দ্রকার লক্ষ্মীরাকে পাঠিয়েছিল। রামচন্দ্রকার কোনো অপরাধ নামাচার্য হরিদাস ঠাকুর নেননি। বৈষ্ণব কাহারও অপরাধ গ্রহণ করেন না। বৈষ্ণব চরণে যদি আমরা অপরাধ করি, বৈষ্ণব যদি অপরাধ নাও নেন, ভগবান কিন্তু তাকে ক্ষমা করেন না। এটা আমরা আস্বাদন করেছি গতকাল, যে হরিনদী গ্রামের এক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে উচ্চেশ্বরে হরিনাম করতে দেখে বলেছিল যে তুমি আজ থেকে উচ্চেশ্বরে হরিনাম করতে পারবে না, আর যদি উচ্চেশ্বরে তুমি হরিনাম করো তাহলে আমরা সমস্ত ব্রাহ্মণ সমাজ একত্রে বসে তোমার নাক এবং কান কেটে দেব। হরিদাস ঠাকুর অনুনয় বিনয় করে বলেছিলেন যে উচ্চেশ্বরে হরিনাম করার কতটা কৃপা এবং কতটা পরোপকার, যদিও তিনি অপরাধ নেন না, কিন্তু ভগবান কিন্তু সেই ব্রাহ্মণকে ক্ষমা করেননি। কয়েকদিন পরেই সেই ব্রাহ্মণের বসন্ত রোগ দেখা দিল। সেই বসন্ত রোগে তার নাক এবং কান দুটোই জলসে গিয়েছিল। এই যে বৈষ্ণব কারো অপরাধ না নিলেও ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। বৈষ্ণব কাহারও অপরাধ গ্রহণ না করলেও, বৈষ্ণব কখনো নিজেকে বৈষ্ণব বলে না বুঝলেও, নিজ দুঃখের জন্য অপরকে দোষারোপ না করলেও, ভক্ত বৎসল ভগবান ভক্তের চরণে অপরাধ কখনো সহ্য করতে পারেন না। নির্দোষ পরহিতেরত ভক্তের চরণে অপরাধ ভগবান কখনো মার্জনা করেন না। এই জন্য ভক্তের চরণে অপরাধ জীবের যে প্রকার অকল্যাণ ও সর্বনাশ হয় তা আর অন্য কোনো উপায়ে হয় না। ভক্তি জীবন একটা ফুলের বাগানের ন্যায়। বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে সেই বাগানের পাগলা হাতির ন্যায়। আমরা যদি বৈষ্ণব চরণে অপরাধ করি তাহলে সেই পাগলা হাতি মুহূর্তের মাঝে ভক্তি জীবনের সমস্ত বৃক্ষকে লণ্ড ভণ্ড করে দেয়। এই জন্য শাস্ত্র বলছেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। 6টা বৈষ্ণব অপরাধ রয়েছে। তন্মধ্যে একটা বৈষ্ণব অপরাধ হয়েছে, বৈষ্ণব দর্শন করে কেউ যদি প্রণাম নিবেদন না করে, বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়। এবার প্রণাম কিভাবে? এভাবে প্রণামের তো প্রকার রয়েছে। আমরা বিভিন্ন মন্দিরে যাই, দুর্গা পূজায় বলুন, সরস্বতী পূজায় বলুন, হিল জুতা পাও দিয়ে, ক্যাটস পাও দিয়ে, এই মা প্রণাম, এক হাতে প্রণাম। এই যে প্রণামের বিভিন্ন প্রকার রয়েছে। এক হস্তে যদি কেউ প্রণাম দেয়, এক হস্তে প্রণাম দিলে যত অপরাধ হয়, এই প্রণামের যত অপরাধ হয়, ওই অপরাধ পুণ্য কিংবা স্বীকৃতি দ্বারাও এত সহজে মার্জন করা সম্ভব নয়। প্রণামের বিভিন্ন প্রকার রয়েছে। কি করে আমাদেরকে প্রণাম দিতে হবে? দেখুন, সনাতন দর্শন আমাদেরকে কি বলছেন। যেমন আমরা নমস্কার বলি। নমস্কার মানে কি? অর্থ কি? প্রণত হওয়া। কার প্রতি প্রণত হব? আমার আপনার মাঝে ভগবান যে আত্মারূপে অবস্থান করছেন, সে আত্মার প্রতি প্রণত হওয়া। দুটি হাতকে জোর করে নমস্কার দিতে হয়। এবার রাস্তা দিয়ে যাচ্ছেন, স্যার নমস্কার, এভাবে তো করা হয়। এটাও কিন্তু অপরাধ। দুটি হাতকে জোর করতে হবে, অবনত করতে হবে। এবং সাষ্টাঙ্গে প্রণামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 8টা অঙ্গ লাগতে হবে শরীরের প্রণামের। মাতাজিরা কখনো অষ্টাঙ্গে বা সাষ্টাঙ্গের প্রণাম করতে পারে না। কেন পারে না? কারণ মাতাজিদের স্তন কখনো বসুন্ধরায় লাগা
যাবে না, এটা অপরাধ হয়ে যায়। এই জন্য মাতাজিরা সাষ্টাঙ্গের প্রণাম করে না, যদিও বৃন্দাবনে সবাই করে, সেটা আলাদা বিষয়, সেটা হচ্ছে পরম ধাম। কিন্তু বাবাজিরা যারা আছে, অর্থাৎ বিশেষ করে পুরুষ যারা, অবশ্যই তাদেরকে এই প্রক্রিয়ায় প্রণাম করতে হবে, নতুবা মৃত্তিকায় পড়ে প্রণাম দিতে হবে, ভুলুণ্ঠিত হয়ে প্রণাম দিতে হবে। এক হাতে কখনো প্রণাম দেওয়া যাবে না। কারণ আমরা মন্দিরে গিয়ে 5 টাকা ঠাকুরকে দক্ষিণা দেব, এবার বেনিটি ব্যাগ থেকে 5 টাকা আমরা বের করলাম, এইভাবে টাকাটাকে প্রণাম দিয়ে দিই, এরকম আমরা বক্সের মধ্যে দিয়ে দিই। তো এই যে প্রণামটা পর্যন্ত আমরা করতে পারি না। কিভাবে প্রণাম করতে হয়, কোন প্রক্রিয়ায় প্রণাম করতে হয়, গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয়, ভগবানকে কি করে প্রণাম করতে হয়, দেবদেবীকে কিভাবে প্রণাম করতে হয়, পিতামাতাকে কি করে প্রণাম দিতে হয়, বৈষ্ণবকে কি করে প্রণাম দিতে হয়, আলাদা আলাদা ক্লাসিফিকেশন আছে, এগুলো আমরা জানি না। কিভাবে প্রণাম করলে কোন অ্যাডভান্টেজ অ্যাচিভড হয়, এগুলো আমরা জানি না। এই জন্য মনে রাখতে হবে, গুরুদেব এবং বৈষ্ণবকে, পিতামাতাকে সোজাসুজি প্রণাম দিতে হবে। জন্মদাতা পিতামাতা, দীক্ষা গুরু এবং কৃষ্ণ ভক্ত ব্যতীত আর কারো চরণ ধরে প্রণাম দেওয়া যাবে না। কৃষ্ণ ভক্ত যদি অনুমতি দেন, কোনো কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব যদি অনুমতি দেন, তাহলে তার চরণ স্পর্শ করা যাবে। যদি অনুমতি না দেন, কখনো চরণ স্পর্শ করা যাবে না, তাতে অপরাধ হয়ে যাবে। আমরা মনে করি শরণের মাঝেই সব কৃপা আছে, একটু কৃপা করেন, কইয়া শরণ কি ধরা হয়? শরণের মাঝেই সব কৃপা। এমনকি চরণ ধুলি দেন, ধুলি কি খালি শরণেই থাকে? বৈষ্ণব হেঁটে যাচ্ছে, এই জায়গাতেই তো ধুলি আছে, এটাই নিয়ে তুমি মাথায় দাও। তো কারো অনুমতি ব্যতীত যদি চরণে ধরা হয়, অপরাধ হয়ে যাবে। এবং চরণ স্পর্শ করে অবশ্যই হাত ধুতে হবে, চরণ স্পর্শ করে হাত ধুতে হবে। জন্মদাতা পিতামাতা, দীক্ষাগুরু ব্যতীত আর কারো চরণ স্পর্শ করা যাবে না। আর স্ত্রী তার স্বামীর চরণ স্পর্শ করবে। এবার মনে করুন আপনি কারো চরণ স্পর্শ করলেন, তো এই চরণ স্পর্শ করলে কি হবে? কারো যদি চরণ স্পর্শ করা হয়, তাহলে তার মাঝে যে ভালো গুণগুলো আছে এবং খারাপ গুণগুলো আছে, দুটোই আপনার মাঝে ট্রান্সফার হয়ে যাবে। এবার আমরা কি জানি কারো মাঝে ভালো গুণ খারাপ গুণ, কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে, তা তো জানি না। তো জানি না বলে আমরা চরণ স্পর্শ করব না, এগুলো ট্রান্সফার হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, স্পর্শ দোষ হতে পারে। স্পর্শ দোষ মেডিকেল সায়েন্সও বলছে, স্পর্শ দোষে ভেরিয়াস ডিজিজ অ্যাটেক্ট ইউ, নানা প্রকার রোগ তোমাকে অ্যাটেক্ট করতে পারে। এই যে আমরা এখন করোনা ভাইরাসের কারণে ফিজিক্যালি ডিস্টেন্স বজায় রাখি, বৈষ্ণবতার দর্শনটাই তো হচ্ছে ফিজিক্যালি ডিস্টেন্স মানো। বৈষ্ণবতা মানেই ফিজিক্যালি ডিস্টেন্স। সাধু ভক্ত বৈষ্ণবদের আলাদা পোশাক, ওরা কারো পোশাক পরিধান করে না। যে জায়গায় ঘুমায় দেখবেন ভক্ত বৈষ্ণবরা, তাদের বেড কভার, বালিশ, সমস্ত কিছু আলাদা, থালা আলাদা। এখন বলছেন যে 20 সেকেন্ড অন্তর অন্তর হাত ধুও, কোনো জায়গা থেকে এসে স্নান করো। বৈষ্ণবরা 5 বার স্নান করে, সকাল দুপুর সন্ধ্যা তো কম্পালসারি স্নান করেই। তো এখন আমাদের করোনা ভাইরাস আমাদেরকে শিখাচ্ছে যে পাংচুয়াল হও, রুল অফ রেগুলেশন তুমি মেনে চলো, তারপর হচ্ছে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। আমাদের বৈষ্ণবতা বা বৈষ্ণব দর্শন আমাদেরকে অনেক আগেই সেই পাংচুয়াল হওয়ার শিক্ষা দিয়েছেন। এক্সট্রিম ক্লিন থাকার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এবং তার মেরিট কি, বৈষ্ণবতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নির্মলতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য স্পর্শ রোগ হতে পারে, এর জন্য এক্সট্রিম ভেরিয়াস ডিজিজ অ্যাটেক্টিভ হতে পারে। চরণ স্পর্শ করা যাবে না, অনুমতি সাপেক্ষে করা যেতে পারে, যদি কেউ অনুমতি দেয়। কারণ কৃষ্ণ ভক্তের চরণ ধুলির স্পর্শে কৃপা লাভ হয়ে যায়, কৃপা হবে। কিন্তু যথার্থ যিনি কৃষ্ণ ভক্ত, তিনি কখনো আপনাকে চরণ স্পর্শ করতে দেবেন না, কারণ তার চরণ স্পর্শ করলে তার ক্ষতি হবে। এবার এখানে আরেকটা বিষয়, আমরা অপরাধও করতে পারি বৈষ্ণব চরণে। আমি একজন বৈষ্ণবের চরণ স্পর্শ করলাম, সেই বৈষ্ণবের গুণগুলো আমি নিয়ে আসছি তার অনুমতি ব্যতীত, তাহলে আমি কি অপরাধ করছি না?
হ্যাঁ, আমি কি স্বার্থপর নই? যদি তিনি কৃপা করে আমাকে প্রদান করেন, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। এই জন্য কখনো অনুমতি ব্যতীত চরণ স্পর্শ করা যাবে না। বিভিন্ন জায়গায় পাঠে যাওয়ার পর বিশাল সমস্যায় আমাদেরকে পড়তে হয়। আসন থেকে নামার পর হাঁটা যায় না, চরণ ধরাধরি নিয়ে, মনে হচ্ছে সমস্ত কৃপা চরণের মাঝে পড়ে আছে। আমরা দেখতে পাই গুরুদেব, সাধু ভক্ত বৈষ্ণব যদি কারো গৃহে আসে, বাবা গোসাই একটু কৃপা করবেন, হ্যাঁ গুরুদেব একটু কৃপা করবেন, প্রভুজি একটু কৃপা করবেন। কৃপা শব্দের অর্থ কি? কৃপা শব্দের অর্থ হচ্ছে কাজ করে পাওয়া। এবার আমি কাজ করলাম না, কি কৃপা হবে? কাজ করি নাই, কিন্তু আমরা কৃপা পেতে সবাই উৎসুক, যে একটু আশীর্বাদ করবেন যেন কৃপা হয়। কি আশীর্বাদ? ছেলেটা যেন গোল্ডেন এ প্লাস পায়। আমার ব্যবসা তো ভালো যাচ্ছে না, একটু আশীর্বাদ করবেন ব্যবসাটা যেন ভালো যায়। হ্যাঁ, আসল কি প্রার্থনা করব সাধুর চরণে, সেই শিক্ষা এখনো লাভ করতে পারিনি। গৌর হরি ঈশ্বর পুরীপাতকে দর্শন করে প্রার্থনা করেছিলেন বৈষ্ণব চরণে। কি প্রার্থনা করতে হয়? কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি, এই চাহিদান। কৃষ্ণ প্রেম ভক্তি আমাকে ভিক্ষা দান করুন, বৈষ্ণব চরণে প্রার্থনা। এবার গুরুদেবের কাছে কি কৃপার কোনো তাবিজ আছে? যে তাবিজ দিলে আমার কৃপা হয়ে যাবে? গুরুদেব বলে গিয়েছেন ঠিকমতো একাদশী ব্রত পালন করবি। এবার আমি একাদশী ব্রত পালন করি না। ঠিকমতো আহ্নিক মন্ত্র জপ করবি, করি না। হ্যাঁ, ঠিকমতো হরিনাম করবি, গীতা পড়বি, পড়ি না, তো কৃপা হয়ে যাবে? তারপরে মনে করি কৃপা করলাম, মনে করি যে কৃপা অটো। কোনো কোনো গুরুদেব বলে, হ্যাঁ রে বাবা, তোর প্রতি আমার অটো কৃপা আছে, অটো কৃপা আছে, অটো অটো কৃপা থাকার পরেও শিষ্যের কোনো কল্যাণ হচ্ছে না। বাবা গোসাই, আপনার অটো কৃপা আমার প্রতি, এরপর আমার কোনো কল্যাণ নেই কেন? অটো কৃপা আছে আমার, অটো কৃপা। এই জন্য কাজ না করলে কখনো কৃপা হবে না। একটা চমৎকার মজার গল্প আছে। এক মেয়ে দুবার ম্যাট্রিক ফেল করেছে। এখন তো আর ম্যাট্রিক বলে না, কি বলে? এসএসসি। হ্যাঁ, দুবার এসএসসি ফেল করেছে। এবার বাবা ওই মেয়ের মাকে বলে দিয়েছে, তোমার মেয়ে যদি আবার এসএসসি ফেল করে তাহলে সুজা শ্বশুর বাড়ির পাসপোর্ট হাতে ধরে দেব। এবার তো মেয়ে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে যে দুবার ফেল করেছি, আর একবার যদি ফেল করি তাহলে বাবা বলেছে মায়ের কাছে শ্বশুর বাড়ির পাসপোর্ট হাতে ধরিয়ে দেবে। ব্যালকনিতে বসে মেয়ে ক্রন্দন করছে। ব্যালকনি বুঝো? বারান্দা আমরা বলি সিলেটিরা। তো বারান্দায় বসে খুব কান্নাকাটি করছে। তো এমন সময় একটা বেদিনী সেদিকে যাচ্ছে। বেদিনী ওই যে সিংহায় ফু দেয়, দাঁতের পোকা খুলে তাবিজ দেয়। কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? আর বলো না, আমার পাসপোর্ট এসে যাবে কয়েকদিন পর। কোন দেশে যাবি রে? দেশে তো মন্দা চলছে। কোন দেশে যাবি? উত্তরপ্রদেশ বা ইউরোপ কান্ট্রি কোনো জায়গায়। বলছে আরে এরকম পাসপোর্ট না, শ্বশুরবাড়ির পাসপোর্ট। বলছে এত কম বয়সে শ্বশুরবাড়ির পাসপোর্ট কেন? বলছে দুবার ম্যাট্রিক ফেল করেছি, বাবা মায়ের কাছে বলে দিয়েছে আবার যদি ফেল করি সরাসরি পাসপোর্ট হাতে ধরিয়ে দেবে। এবার বেদিনী বলছে আরে বুকা মেয়ে, এই জন্য কাঁদতে হয়, একটা তাবিজ দেব, মা সরস্বতীরও ক্ষমতা নেই তোকে ফেল করাবার, একটা তাবিজ দেব। বলছে হ্যাঁ কি বলছো, একটা তাবিজ লাগবে কি? বলছে বেশি নয়, 5 কুচি চাল আর 101 টাকা। বলছে দেখো জীবনে কোনোদিন চুরি করিনি, তুমি যেহেতু বলেছ তাহলে রিস্ক নিতে পারি। বাবার পকেট কেটে না হয় 101 টাকা দিলাম, আর মায়ের চালের ড্রাম থেকে না হয় 5 কুচি চাল দিলাম, কিন্তু তাবিজে কাজ করবে তো? বলছে করবে না মানে 100% গ্যারেন্টি? একবার নিয়েই নে না, তাবিজে কাজ করবে, মা সরস্বতীরও ক্ষমতা নেই তোকে ফেল করাবার। এবার বলছে তুমি যদি বলো তাবিজে কাজ করবে তাহলে ঠিক আছে, আমি রিস্কটা না হয় নিলাম। বাবার পকেট কেটে 101 টাকা আর মায়ের চালের ড্রাম থেকে 5 কুচি চাল দিল। শোন নিয়মটা বলি, রেজাল্ট বের হওয়ার পূর্বে কখনো তাবিজ খুলবি না, আর প্রতিদিন তাবিজ ভিজিয়ে 1 গ্লাস করে জল খাবি। যেখানে যাবি তাবিজকে চুমু খেয়ে যাবি। পারবি তো? পারবো না মানে ঢের পারবো, তবে ফাঁস করবো তো? আরে বললাম তো মা সরস্বতীরও ক্ষমতা নেই তোকে ফেল করাবার। এবার 5 কুচি চাল দিয়ে 101 টাকা দিয়ে তাবিজ
পড়লো গলের মাঝে, প্রতিদিন তাবিজ বেশি 1 গ্লাস গপ 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 করে জল খায়, আর যেখানেই যায় তাবিজের চুমু খেয়ে যায়। এবার পরীক্ষা হলো, পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হলো। এবার বাবা বলছে মেয়ের মাকে জামাই দেখার জন্য, পাস না ফেল? ফেল। কি কি দিয়ে গেলি তুই তাবিজ? তুই বলছিস মা সরস্বতীরও ক্ষমতা নেই ফেল করাবার। হ্যাঁ, আমি ফেল করলাম কেন? দেখি তাবিজের ভিতর কি আছে। তাবিজ খুলছে, দেখে তাবিজের ভিতরে একটা কাগজ, কাগজে লেখা পড়লে পাস, না পড়লে ফেল। তাবিজের ভিতর একটা কাগজ, কাগজের মাঝে লেখা পড়লে পাস, না পড়লে ফেল। এবার না পড়লে কি ফাঁস করা যাবে? আমরাও এই অবস্থা। গুরুদেব একটু কৃপা করবেন, তোর উপর অটো কৃপা মা। কল্যাণ হয় না, কোনো কল্যাণ নেই। তুমি কোনো কাজ করবে না, ভগবানের কোনো কাজ করবে না, আর অটো কৃপা গুরুদেব তোমাকে করে দিয়েছে। তো এই যে পড়লে ফাঁস, না পড়লে ফেল। তাবিজ খুললো, তাবিজের ভিতরে কাগজ, কাগজে লেখা পড়লে ফাঁস, না পড়লে ফেল। কি করলে রে? 5 কুচি চালের চালও নিলে, 101 টাকাও নিলে, আর তাবিজের ভিতরে কাগজে লিখা দিলে পড়লে ফাঁস, না পড়লে ফেল। এটা তো আমিই জানি, পড়লে ফাঁস, না পড়লে ফেল। এটা দিয়ে আমি তাবিজ দিয়ে কি করব? তা আমরা এই অবস্থায় আছি যে প্রভুজি একটু কৃপা করবেন, বাবা গোসাই একটু কৃপা করবেন, হ্যাঁ গুরুদেব একটু কৃপা করবেন, গোসাই একটু কৃপা করবেন। তো কৃপা তো আর গাছে ধরে না। এই জন্য কাজ না করলে কখনো কৃপা পাওয়া যাবে না, কাজ করতে হবে। এই সংসারে কাজ না করলে কখনো কৃপা হবে না। একবার ভেবে দেখুন, পশু দিন থেকে রাত পর্যন্ত কি করে? খাদ্যের অন্বেষণ করে। তার কি আর কোনো কাজ আছে? কোনো কাজ নেই। কেবল দিন থেকে রাত খাদ্যের অন্বেষণে রত থাকে। একটা মানুষও যদি দিন থেকে রাত পর্যন্ত কেবলমাত্র খাদ্যের অন্বেষণে রত থাকে, কেমন করে সে ভালো থাকবে? উদর পূর্তির জন্য যদি সে রত থাকে, তাহলে সে আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় থাকলো? একটা মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়? একটা পশু 4টা কার্য করে, মানুষও 4টা কার্য করে। আহার গ্রহণ করে, মানুষ করে, পশু করে। নিদ্রা যায় অর্থাৎ ঘুমায়, মানুষও ঘুমায়, পশু ঘুমায়। ভয়, মৃত্যু ভয় মানুষেরও আছে, পশুরও আছে। যে কোনো সময় মরে যাব, এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই, আমার বলহরি হরিবল হয়ে যেতে পারে। বাসায় যেতে পারবো কিনা গ্যারেন্টি নেই, অ্যাক্সিডেন্টে পা একটা ভেঙে যেতে পারে। তো মৃত্যু ভয়, যে কোনো সময় মরে যাব, এই ভয়টা কাজ করছে। মৃত্যু নামক চুরাক্কস কখন ঠুকরে দেবে, মৃত্যু নামক কালো সর্প কখন ছুবল দেবে, সেই দংশনে আমরা ঢলে পড়ব, সর্বদা ভয় পাচ্ছি। মৈথুন কার্য অর্থাৎ বংশবিস্তার মানুষ করে, পশুও করে। তো মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় থাকলো? একটা জায়গাতেই মানুষ আর পশুর মাঝে পার্থক্য, সেই জায়গাটা হচ্ছে পশুর বিবেক নাই, মানুষের বিবেক আছে, মনুষ্যত্ববোধ আছে। এই বিবেকটা কেন দিয়েছেন ভগবান? ওই বিবেকটাকে কাজে লাগিয়ে মনুষ্য জীবনটা কেন আমরা ধারণ করেছি? এই মনুষ্য জীবন ধারণ করার পশ্চাতে কারণটাকে অনুসন্ধান করা। কি লাগি আইলি ভবে, এমন জনমেহরি না ভজিলি, সে তুই মানুষ কবে। নিজেকে মানুষ বলে আমরা দাবি করছি, অথচ মনুসংহিতা বলছেন মানুষ হতে গেলে অফকোর্স তোমাকে 5টা কোয়ালিফিকেশন অ্যাচিভড করতে হবে, নতুবা তুমি মানুষ নও। মানুষ হতে গেলে 5টা যোগ্যতা থাকতে হবে আমাদেরকে। আর সেই প্রথমটাই হচ্ছে মনুষ্যত্ববোধ আমাদের থাকতে হবে। মানুষ প্রাণপণ চেষ্টাতেই মানুষ হতে পারে, তার মাঝে যদি মনুষ্যত্ববোধ না থাকে সে কখনো মানুষ নয়। আর এই মনুষ্যত্ববোধটাকে কাজে লাগিয়েই আমাদেরকে অনুসন্ধান করতে হবে, আমি কে, কোত্থেকে এলাম, আমার কর্তব্য কি, জগতের বুকে করছি কি, আমি যাব কোথায়। এই প্রক্রিয়াগুলো আমাকে অনুসন্ধান করতে হবে। তো এই জন্য যে বৈষ্ণব অপরাধ রয়েছে, সেই বৈষ্ণব অপরাধের মাঝে একটা অপরাধ হচ্ছে বৈষ্ণব দর্শন করে কেউ যদি প্রণাম নিবেদন না করে, তাহলে বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়। আর প্রণাম কিভাবে দিতে হবে সেটাও শাস্ত্রে নির্দেশ করা হয়েছে। তো বিশেষ করে অহংকারী মানুষ যারা, তাদের কখনো মাথা নিচু হতে চায় না।
প্রণাম দিতে পর্যন্ত অনেকেই লজ্জাবোধ করে, আমি দেখেছি অনেক জায়গায়। আর বিশেষ করে এখন আমরা যারা আধুনিক ছেলেমেয়েরা তো প্রণাম দিতেও জানি না, প্রণাম দিতে লজ্জাবোধ করি। হ্যাঁ, কিচ্ছুটি জানি না, সনাতন সংস্কৃতি, সনাতন কৃষ্টি, ধর্মীয় আচার কিচ্ছুটি আমরা জানি না। এই জন্য সকালবেলা ওই প্রবচনে আমি উল্লেখ করেছিলাম যে একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার, আর সেই পরিবার থেকে তাকে শিক্ষা দেয়া হচ্ছে না, না দেওয়ার কারণে আজকে লাভ জিয়াদ করুণ পরিণতি ধারণ করেছে, করুণ পরিণতি হয়ে আমাদেরকে বিপর্যস্ত করছে। লাভ জিয়াদের মরণ ফাঁদে সবাই আকৃষ্ট হয়ে নিজের ধর্মকে পর্যন্ত ত্যাগ করছে, নিজের ধর্ম সম্পর্কে বিন্দু বিসর্গ জ্ঞান না থাকার কারণে। এহেন অবস্থা থেকে পরিত্রাণের জন্য শাস্ত্র আমাদেরকে বলছেন, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কৃষ্ণদাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সেই। যারা নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় নিয়েছে তাদের চরণ আমাদের সেবা করতে হবে, তাদের আনুগত্যশীল আমাদের হতে হবে। ইহারে করিয়া জয় ছাড়া নুনা যায়, সাধু কৃপা বিনা নাহিক উপায়। একজন প্রকৃত সাধুই কেবল পারে আমাদের প্রকৃত স্বরূপটাকে উন্মোচন করিয়ে দিতে। আর সেই সাধু কিংবা বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে তাহলে ভগবান কখনো তাকে ক্ষমা করেন না। হরিদাস ঠাকুর যদিও রামচন্দ্রকার অপরাধ নেননি, তথাপি ভগবান তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন। সেই শাস্তিটা কি আমরা দেখতে পাই। বেশ্যা প্রথমে পাইক নিতে ইচ্ছে করল না, একবার তার সঙ্গে পাইক লওয়া সমীচীন হবে বুঝানো হলো। সেই বারবনিতা লক্ষ্মীরা কিংবা লক্ষ্মীরা বেশ্যা রাত্রিকালে সুন্দরভাবে সজ্জিতা হয়ে হরিদাস ঠাকুরের কুটিরে এসে উপনীত হয়েছিল এবং 3 রাত্রি হরিনাম শ্রবণ করে সে মহা বৈষ্ণবীতে পরিণত হয়ে গিয়েছিল। লক্ষ্মীহীরাকে সাধন ভজনের প্রণালী শিখিয়ে হরিদাস ঠাকুর সেই জায়গা ত্যাগ করেছিলেন। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করার কারণে রামচন্দ্রকার অনেক ক্ষতি সাধিত হয়েছিল। সেই ক্ষতিটা কি? ভক্তের চরণে অপরাধী জীবের যে প্রকার অকল্যাণ ও সর্বনাশ হয় তা অন্য কোনো উপায়ে হয় না। বৈষ্ণব অপরাধের ফল কখনো সঙ্গে সঙ্গে লাভ হয়, আবার কখনো বা বিলম্বে লাভ হয়। হরিদাস ঠাকুরের প্রতি বিদ্বেষ করার কারণে জমিদার রামচন্দ্রকার যে অপরাধ বীজ হৃদয়ে মাঝে রোপণ হয়েছিল তা বৃক্ষ রূপে পরিগণিত হয়েছিল। সেই বৃক্ষরূপে পরিণত হয়ে ফল প্রদান করে যখন নিত্যানন্দ প্রভু পতিত উদ্ধারণ লীলায় তার পার্ষদগণ সহ রামচন্দ্র খানের বাড়িতে এসে উপনীত হয়েছিলেন, সর্ব অন্তর্যামী নিত্যানন্দ প্রভু রামচন্দ্র কানের অপরাধ পূর্বেই জানতে পেরে রামচন্দ্র কাকে দণ্ড দেওয়ার জন্য ক্রুদ্ধ হয়ে তার বাড়িতে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু সমগ্র পার্ষদদেরকে নিয়ে তিনি কি করলেন? তিনি রামচন্দ্রকার বাড়িতে এসেছিলেন। যে পতিত পাবন নিত্যানন্দ প্রভু পাপী তাপী উঁচু নীচ সকলকেই কৃপা করেন, প্রেম প্রদান করেন, জগাই মাধাইয়ের ন্যায় মহাপাপিষ্টকে উদ্ধার করেন। ভক্তির চরণে অপরাধ হেতু তার ক্রোধ প্রকটিত হয়েছিল। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ হেতু রামচন্দ্রকা অসুরের ন্যায় স্বভাব বিশিষ্ট হয়ে পড়ায় নিত্যানন্দ প্রভু ও তার পার্ষদগণকে মর্যাদা দিতে পারল না। নিত্যানন্দ প্রভু পার্ষদদেরকে নিয়ে রামচন্দ্রকার গৃহে অতিথি হলেন। যেহেতু রামচন্দ্রকা প্রথম থেকেই সাধু বিদ্বেষী ছিল, হরিদাস ঠাকুরকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিসন্ধি করেছিল, ব্যর্থ যখন হলো একটা বেশ্যাকে পাঠালো যে তুমি হরিদাস ঠাকুরের সঙ্গে দেহ সঙ্গম করে তার ভজন বিচ্যুত করো, তার কলঙ্ক সমাজের বুকে রটিয়ে দাও। সেই বেশ্যা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গেল সাধুর সংস্পর্শে। কোনো কিছু দ্বারাই যখন রামচন্দ্রকা হরিদাস ঠাকুরকে টলাতে পারেনি, হরিদাস ঠাকুর নিজেই সেই জায়গা থেকে চলে গেলেন। রামচন্দ্রকার অপরাধ যেন বৃদ্ধি না হয়। দেখুন হরিদাস ঠাকুর কতটা কৃপাময়। উনি ভাবলেন আমি এই জায়গায় যত বেশি থাকব
তত বেশি রামচন্দ্রকে আরও বেশি অপরাধ করবে, তাই আমি এই জায়গা থেকে চলে যাই। কতটা কৃপাময় তিনি। আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু পুরীতে অর্থাৎ নীলাচলে অবস্থানকালে একটা ছোট্ট বালককে খুবই স্নেহ করতেন, তাকে খুবই ভালোবাসতেন। সেই বালকটা ছিল একটা বিধবার ছেলে। এবার এতটাই তাকে ভালোবাসতেন যে ছোট্ট বালকটিও মহাপ্রভুকে খুবই ভালোবাসতেন। মহাপ্রভুর নিকটে ছোট্ট বালকটি আসতেন। এবার মহাপ্রভুকে একজন বলছেন, প্রভু তুমি এই যে বালকটাকে স্নেহ করো, অনেক লোক সন্দেহ করবে তুমি এই বালকটাকে কেন স্নেহ করো, কারণ তার মা বিধবা এবং অল্প বয়সে বিধবা হয়েছে, অধিক সুন্দরী। সবাই ভাববে ছেলেটি যেহেতু তোমাকে এত ভালোবাসে, নিশ্চয়ই তার মায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রয়েছে। এই জন্য মহাপ্রভু ছেলেটাকে পর্যন্ত তার কাছে আসতে বাধা প্রদান করলেন। এবার ছেলেটার তো কোনো অপরাধ নেই। সমাজ যখন মহাপ্রভুকে নিন্দা করে অপরাধ করবে, সমাজের লোকেরা যেন অপরাধী না হয়, এই জন্য ছেলেটাকে পর্যন্ত মহাপ্রভু নিষেধ করে দিলেন না আসতে। এই জন্য হরিদাস ঠাকুর তিনি কি করলেন, চলে গেলেন সেই জায়গা থেকে। এই জন্যই চলে গেলেন কারণ রামচন্দ্র খা যেন আর অপরাধ না করে। নিত্যানন্দ প্রভু অধিক কৃপাময়, অপাত্রে পাত্রে কৃষ্ণ প্রেম দান করলেন। কোনো বিচার বিশ্লেষণ তিনি করেননি, পাত্র অপাত্র বিচার বিশ্লেষণ করেননি। জগাই মাদাইয়ের মতো মহাপাপিষ্টকেও তিনি কৃপা করেছিলেন। সেই নিত্যানন্দ প্রভু পার্ষদগণকে নিয়ে রামচন্দ্রকার গৃহে অতিথি হয়ে আসলেন, জমিদারের গৃহে আসলেন নিত্যানন্দ প্রভু এবং পার্ষদগণ। রামচন্দ্রকা নিত্যানন্দ প্রভু এবং পার্ষদদেরকে কোনো যথাযোগ্য মর্যাদা প্রদান করলেন না, তাদেরকে থাকার জায়গা গোয়াল গড়ে দিলেন। থাকার জায়গা কোন জায়গায় দিলেন? গোয়াল গড়ে। এরকম আছে বিভিন্ন জায়গায় মা, গুরুদেবকে তারপর সাধু ভক্তদেরকে থাকার জন্য ভালো কোনো জায়গা দেয় না। আমি সারা বাংলায় ঘুরেছি, কত জায়গায় দেখেছি ভক্তদের থাকার জায়গা নেই। 5 তলা বিল্ডিং আছে কিন্তু ভগবানের জন্য একটা কবুতরের বাস্ক, সাবানের বাস্ক ভগবানের জন্য। নিজে এসি রুমে থাকে, নিজে প্রতিদিন ভালো ভালো আইটেম, আর ভগবানের জন্য বাজারের সবচেয়ে কম দামি ফল কলা, আর সিনিয়র মিষ্টি খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস। এরকম বিভিন্ন জায়গায় দেখতে পাই। এত বড় জমিদার আর নিত্যানন্দ প্রভুকে তার পার্শ্বদেরকে থাকতে দিল একটা গোয়াল গড়ে জায়গা দিয়েছে। চিন্তা করলেন কতটুকু অপমান করেছে। গোয়াল গড়ে থাকার জায়গা দেয়া হলো, বললেন এই স্থান তাহার যোগ্য নয়, কাজে গোয়াল গড়েই সে থাকুক। নিত্যানন্দ প্রভু রামচন্দ্রকার এহেন আচরণে অবাক হয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু স্থান ত্যাগ করে চলে গেলেন। রামচন্দ্র খা বললেন চলে গিয়েছে ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে, সাধুরা চলে গেলেই তো মঙ্গল, থাকলে তো অনেক খরচ, তা আপদ বিদায় হয়েছে। রামচন্দ্রকা এই কার্য যখন করলো যে আপদ বিদায় হয়েছে, দেখুন পরিণতিটা কি হলো। রামচন্দ্রকা বাদশাহকে কর না দেওয়ায় যবন উজির দলবল নিয়ে রামচন্দ্রকার দুর্গা মণ্ডপে অবস্থান করে, অবদ্ধ বধ করিয়া অমেদ্য ভক্ষণ করে, স্ত্রী পুত্রের সঙ্গে তাকেও বেঁধে তার গড় গ্রাম লুট করে তার জাতি ধন জন সব নাশ করে নিয়ে যায়। নিত্যানন্দ প্রভুকে যখন অপমান করলো, তখন রামচন্দ্রকা তো জমিদারের উপরে তো আরেকজন আছে, সেই বাদশাহ সমস্ত দলবল নিয়ে এসে বলছে তুই এতদিন যাবৎ কর দেস না, শুনেছি তুই নাকি অনেক অত্যাচার শুরু করেছিস। তার দুর্গা মণ্ডপের এখানে এসে যা কিছু আছে সমস্ত ধন সম্পদ লুট করে উত্তম মধ্যম তাকেও দিয়ে বেঁধে নিয়ে গিয়েছে। নিত্যানন্দ প্রভু বলছেন এটা তার কৃপা, এটা তার কৃপা। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 3য় পরিচ্ছেদের 163 নং পয়ারে আমরা দেখতে পাই মহান্তের অপমান যে দেশে গ্রামে হয়, একজনের দোষে সব দেশে উজা রয়। গ্রামের সবার মাঝে কি এমন কোনো দয়ালু ছিল না?
নিত্যানন্দ প্রভুকে যখন গোয়ালগড়ে থাকতে দিল, তারা অন্য কোনো জায়গায় থাকতে দেবে? এরকম কি কেউ ছিল না? এই জন্য রামচন্দ্রকে অপরাধ করেছে, কিন্তু সমস্ত শাস্তি গ্রামের সবাই পেল। একজনের অপরাধে সবাই শাস্তি ভোগ করলো। চৈতন্য চরিতামৃতে বললেন, মহান্তের অপমান যে দেশে যে গ্রামে হয়, একজনের দোষে সব দেশ উজাড়য়। এই জন্য রামচন্দ্র খাঁকে সদল বলে বেঁধে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে এবং গ্রাম লুট করে তার জাতি ধন জন সব নাশ করে নিয়ে গেল। চমৎকার শিক্ষা পেলাম আমরা। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। একজন সাধু, একজন মহন্তের নিজের স্বার্থ নেই, দাঁড়ে দাঁড়ে তারা আমাদেরকে কৃপা করার জন্য সংসারে যারা আবদ্ধ হয়ে আছে তাদেরকে সঠিক তত্ত্ব প্রদান করার জন্য, তিনি জগৎ জীবকে কৃপা করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। শ্রী হরিদাস ঠাকুর তখন যশোর জেলা হতে হুগলি জেলায় চলে যান। এটা বর্তমানে যশোর পড়েছে। যশোর জেলার শার্শা উপজেলা পাটবাড়িটা, যেখানে লক্ষ্য রেখে উদ্ধার করেছিলেন, সেই জায়গা থেকে পরবর্তীতে হরিদাস ঠাকুর হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামে চলে যান। হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম ত্রিবেণীর নিকটবর্তী চাঁদপুর গ্রামে হিরণ্য গোবর্ধন মজুমদারের পুরোহিত শ্রী বলরাম আচার্যের গৃহে অবস্থান করেন। এখানে আরেকটা চমৎকার লীলা হরিদাস ঠাকুর করেছেন, চমৎকার শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এবং এই বলরাম আচার্যের গৃহে থেকেই হরিদাস ঠাকুর রঘুনাথ দাস গোস্বামীপাদকে কৃপা করেছিলেন। যে রঘুনাথ দাস গোস্বামীপাদের বাবার প্রতি মাসে জমিদারি থেকে ইনকাম হতো 20 লক্ষ মুদ্রা, আজ থেকে 550 বছর আগে। তাহলে চিন্তা করে দেখুন, 1 টাকাতে তখন 8 মণ চাল পাওয়া যেত, 3 টাকাতে একটা উৎকৃষ্ট গাভী কেনা যেত। সেই সময়ে রঘুনাথ দাস গোস্বামীপাদের বাবা জেঠার সম্পত্তির পরিমাণ যা ছিল, তা থেকে 20 লক্ষ টাকা প্রতি বছর ইনকাম হতো। তাহলে চিন্তা করে দেখুন কত টাকার সম্পত্তি তাদের ছিল। একমাত্র ছেলে রঘুনাথ দাস গোস্বামী, যদিও তার পূর্বে রঘুনাথ দাস গোস্বামী নাম ছিল না, ওরা মজুমদার পরিবারে, কায়স্থ পরিবারে জন্ম নিয়েছিলেন। কায়স্থ পরিবারে জন্ম নেওয়ার পরও তিনি গোস্বামী হলেন, রঘুনাথ দাস গোস্বামী। আমরা তো মনে করি গোস্বামীর গড়ি গোস্বামী হবে, ব্রাহ্মণের গড়ি ব্রাহ্মণ হবে, ঠাকুরের গড়ি ঠাকুর হবে, এবার গুরুর ছেলেই গুরু হবে, গুরুর ছেলে গরুও হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্যাককলও হতে পারে, ঠাকুরের ছেলে ঠেকাও হতে পারে। না, আমরা গুরুর ছেলেই গুরু, তার চরণ দইয়া ঠ্যাং দিয়া জল খাও। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, গুরুর ছেলে গরুও হতে পারে যদি যোগ্যতা না থাকে। তো কায়স্থ পরিবারে জন্ম নেওয়ার পরও তার বংশের কোনো, কুলের কোনো অহংকার ছিল না। সেই বলরামাচার্যের গৃহে কৃপা করলেন রঘুনাথ দাস গোস্বামীপাদকে। আমরা সেই অপ্রাকৃত লীলা শ্রবণ করব, সে অপ্রাকৃত কৃপা আমরা শ্রবণ করব, কিভাবে কৃপা করেছিলেন। বলরামাচার্যের গৃহে ঠাকুর হরিদাস অবস্থান করলেন। একটি পর্ণ কুটিরে বসে নির্জনে সর্বক্ষণ হরি নাম অনুশীলন এবং বলরামাচার্যের গৃহে ভিক্ষা নির্বাহ করেন। এটাই ছিল তার নিয়ম। বালক রঘুনাথ দাস এখানে এসেই হরিদাস ঠাকুরকে দর্শন করলেন। হরিদাস ঠাকুরের কৃপা কটাক্ষেই রঘুনাথ দাসের শ্রীচৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভের আশার সৌভাগ্য হলো। আমরা সেই অপ্রাকৃত লীলাটা শ্রবণ করব। রঘুনাথ দাস গোস্বামীপাদকে কিভাবে হরিদাস ঠাকুর কৃপা করেছিলেন, হরিদাস ঠাকুর কি করে রঘুনাথ দাস গোস্বামীপাদকে কৃপা করেছিলেন। আমরা দেখতে পাই
সেই হরিদাস ঠাকুর, যিনি এত বড় জমিদারের একজন সন্তান ছিলেন, হরিদাস ঠাকুর যখন খুবই ছোট, তখন তার বাবা এবং জেঠা অর্থাৎ হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার, তারা দুজনই তাদের কুলপুরোহিত বলরাম আচার্যের গৃহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো আমরা তার আগে জানব সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ পূর্বলীলাতে কে ছিলেন। গৌর গণুদ্দেশের 186 নং শ্লোকে বলা হয়েছে, দাস শ্রী রঘুনাথস্য পূর্বাক্যা রসমঞ্জুরি অমুং কেচিত প্রবাসন্তে শ্রীমতীম রতিমঞ্জুরিম ভানুমতাক্কিয়া কেচিদাহুস্তং নাম ভেদতঃ। কৃষ্ণলীলায় যিনি রস মঞ্জুরি, মতান্তরে রতি মঞ্জুরি অথবা ভানুমতি, তিনি শ্রী গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য রঘুনাথ দাস গোস্বামী রূপে আবির্ভূত হয়েছিলেন। আনুমানিক 1416 শতাব্দে হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম রেল স্টেশন আদি সপ্তগ্রাম হতে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর গ্রামে রঘুনাথ দাস গোস্বামীপাদ আবির্ভূত হন। সপ্তগ্রাম হতে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর প্রকটভূমি শ্রীকৃষ্ণপুরের দূরত্ব 1 মাইলের কিছুটা বেশি এবং 30 বিঘা রেল স্টেশন হতে প্রায় 1.5 মাইল দূরে। সপ্তগ্রাম মানে 7টি গ্রামকে বোঝানো হয়েছে। 7টা গ্রাম কি কি? পূর্বে 7 গ্রামের সমষ্টিকে সপ্তগ্রাম বলা হতো, অর্থাৎ সপ্তগ্রাম বংশবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর এবং শঙ্কনগর, এই 7টি গ্রামকে একত্রে সপ্তগ্রাম বলা হতো। ত্রিবেণীও সপ্তগ্রামেরই অঙ্গীভূত ছিল বলে শোনা যায়। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পিতা ছিলেন গোবর্ধন মজুমদার। গোবর্ধন মজুমদারের জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাইয়ের নাম ছিল হিরণ্য মজুমদার। হিরণ্য মজুমদারের কোনো পুত্র ছিল না, যার কারণে পিতা এবং জেঠা উভয়ের সম্পত্তির অধিকারী হলেন রঘুনাথ। তৎকালে সপ্তগ্রামের সীমা আমাদের যশোরের বৈরব নদ হতে প্রায় রূপনারায়ণ নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সপ্তগ্রামে কৃষ্ণপুরে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর এবং শঙ্করনগরে শ্রী রঘুনাথের জ্ঞাতিখুড়া শ্রীমন মহাপ্রভুর ভক্ত কালিদাসের, চাঁদপুরে শ্রী রঘুনাথের কুলপুরোহিত শ্রী বলরামাচার্যের ও কুলগুরু শ্রী যদুনন্দনাচার্যের নিবাস ছিল। এই যদুনন্দনাচার্য অদ্বৈত আচার্য প্রভুর অন্তরঙ্গ শ্রী চৈতন্য অনুগত শিষ্য এবং বাসুদেব দত্ত ঠাকুরের অনুগৃহীত ছিলেন। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর বলরামাচার্যের গৃহে অবস্থান করেছিলেন। শ্রী হরিদাস ঠাকুর যখন বেনাপুলের জঙ্গলে রামচন্দ্র খাঁর প্রেরিত বেশ্যাকে উদ্ধার করে বেনাপুল পরিত্যাগ করে চাঁদপুরে শ্রী বলরাম আচার্যের গৃহে অবস্থান করেছিলেন, সেই সময় শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর বাল্য অবস্থায় হরিদাস ঠাকুরের দর্শন লাভের সৌভাগ্য হয়েছিল। মহাভাগবত হরিদাস ঠাকুরের দর্শন ও কৃপার কারণে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের হৃদয়ে মাঝে বৈরাগ্যের বীজ বপন হয়ে গিয়েছিল। অর্থাৎ রঘুনাথের পিতা এবং জেঠা বলরাম আচার্যের গৃহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট্ট রঘুনাথ তখন পিতার হাত ধরে বলছেন, পিতাশ্রী আমিও আপনাদের সঙ্গে যাব। ছোট্ট রঘুনাথ বাবা যেটাকে আবদার করেছে, আমিও আপনাদের সঙ্গে যাব। পিতা বলছেন, তোমার সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই। জেঠার যেহেতু সন্তান নেই, জেঠা আরও বেশি আদর করতেন, ছেলের চেয়েও বেশি আদর করতেন। রঘুনাথের বাবা রঘুনাথকে যতটুকু আদর করতেন তার চেয়ে বেশি আদর করতেন তার জেঠা। বলছে, হে রে, যেতে চায় যাক না, যেহেতু সন্তান নেই, সন্তান রূপে দেখতেন, যেতে চাচ্ছে যাক না। দাদা তুমি ওকে আদর দিয়ে দিয়ে একেবারে বাদর বানাচ্ছ, যেতে চায় যাক না, ছোট্ট বালক আবদার করেছে, নিয়ে নে। রঘুনাথকে হাতে করে নিয়ে নিলেন। যাবেন কোথায়? বলরামাচার্যের গৃহে। বলরামাচার্যকে
রঘুনাথ দাস গোস্বামী পাদের বাবা জেঠার কুলপুরোহিত বলরামাচার্য। সেই বলরামাচার্যের গৃহে লক্ষ্মীরা বেশ্যাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর 3 লক্ষ এসে জপ করেন, মাদুকরি করেন আর জপ করেন। আকুল কণ্ঠে হরিদাস ঠাকুর জপ করছেন। পিতা জেঠার হাত ধরে রঘুনাথ বলরামাচার্যের গৃহে প্রবেশ করলেন। জপ সংখ্যা পূর্ণ হলো, চোখ বন্ধ ছিল। প্রথম চোখটা খুললেন হরিদাস, আর প্রথম দৃষ্টিটাই রঘুনাথের উপরে পড়েছিল। সাধুর কৃপা কাকে বলে? দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন করার সঙ্গে সঙ্গে পবিত্র। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গাতে যদি কেউ স্নান করতে যায়, গঙ্গা স্নানে আমাদের কায়জনিত পাপ, দেহজনিত পাপ দূর হলেও হতে পারে। কিন্তু মানুষ তো আরও 3টি প্রক্রিয়ায় পাপ করে। একটা হলো কায়জনিত পাপ, আর হচ্ছে বাক্য দ্বারা পাপ, মন দ্বারা পাপ। আমরা বাক্য দ্বারা পাপ করি, মন দ্বারা পাপ করি এবং দেহ দ্বারা পাপ করি। তো গঙ্গায় স্নান করলে কায়জনিত পাপ দূর হলেও হতে পারে। সবারই যে পাপ দূরীভূত হবে তা কিন্তু নয়, বিশ্বাসেরও প্রয়োজন আছে। দেবী পার্বতী পরম বৈষ্ণব মহাদেবকে প্রশ্ন করেছিলেন, এই যে সবাই স্নান করছে এখানে, সবাই কি উদ্ধার হয়ে যাবে? কারণ গঙ্গা যাকে কৃপা করেন, গঙ্গায় অবগাহিত হলেই তো মানুষের পাপ দূরীভূত হয়ে যায়, সবাই কি উদ্ধার হবে? মহাদেব হেসে হেসে বলছেন, দেবী সবাই পাপ করছে, সবাই যে উদ্ধার হবে তা তো নয়। বলছেন কেন কেন সবাই উদ্ধার হবে না? বলছে গঙ্গায় অবগাহিত হলে সবার যে কৃপা হবে না, সবাই যে উদ্ধার হবে না, তার কারণ হচ্ছে দেখবেন আমরা গঙ্গাকে গিয়েও বিচার করি, না গো এই ঘাটে জলটা ঘোলা। ঠিক বলছি? আমি গঙ্গা স্নান করতে গিয়ে দেখি অনেক মূর্খ লোকেরা আছে সাবান ব্যবহার করে। গঙ্গাতে এসেছে, সাবানটা নিও, সাবান লইয়াও। গঙ্গা স্নান করতে আসছে সাবান লইয়া, তারপর বলে ইয়া কি ময়লা, ছি ছি ছি, তো ময়লার মধ্যে কি করে স্নান করবো? এই যে দেখুন আমাদের বেদ বিচার শুরু হয়ে গেছে। ডুব দিলেই কৃপা হয়ে যাবে? দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন, এই যে সবাই গঙ্গা স্নান করছে, ওরা কি সবাই মুক্ত হবে? সবাই কৃপা পাবে? বলছেন, ওহে দেবী, এই কথাটা যদি তোমাকে বুঝাতে হয় তাহলে আমাকে একটা লীলা করতে হবে। বলছে কি লীলা? বলছে আমি একটু মরে পড়ে থাকবো। বলছে সত্যি সত্যি তুমি মরে যাবে নাকি? বলছে আরে না, আমি লীলা করব, আমি একটু মৃতের অভিনয় করব, সব হয়ে পড়ে থাকবো, আর তুমি ছদ্মবেশ ধারণ করে ক্রন্দন করবে। তারপর কি করতে হবে? এই পথ ধরে যারা যাচ্ছে সবাইকে বলবে, আমার স্বামী দেহ রেখেছে, একটু সৎকারের ব্যবস্থা করো। তবে একটা শর্ত বলবে, যারা দেহ স্পর্শ করবে তারা অবশ্যই পুণ্যাত্মা হতে হবে। যদি কোনো পাপ থাকে, দেহ স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। তো বলছে তাহলে লীলাটা করো দেখি। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব একটা সব হয়ে গেলেন, মৃত হয়ে গেলেন। দেবী পার্বতী ছদ্মবেশ ধারণ করে, একজন রমণীর বেশ ধারণ করে ছদ্মবেশে ক্রন্দন করতে শুরু করলেন। তো রাস্তা দিয়ে একজন যাচ্ছে, বলছে কিরে মা, কাঁদছিস কেন? বলছে আমার স্বামী গঙ্গা স্নান করতে এসে দেহ রেখেছে, বাবা একটু কৃপা করে সদ্গতি করার জন্য দেহটাকে শ্মশানে নিয়ে যাবে। বলছে আরে মা, কেন নিয়ে যাব না? এটা তো অনেক পবিত্র কাজ, ভালো কাজ, নিশ্চয়ই নিয়ে যাব। এবার যখন ধীরে ধীরে কাছে আসছে সবকে ধরার জন্য, তখন দেবী পার্বতী ছদ্মবেশ ধারণ করে তো আছেন। বলছে বাবা একটু পরে ধরো, একটা শর্ত আছে। বলছে আবার কি শর্ত? যদি কোনো পাপ শরীরের মাঝে আপনার থেকে থাকে, আমার স্বামীর মৃতদেহ স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনি ভস্ম হয়ে যাবেন। বলছে বলছিস কি রে, বলছিস কি? হ্যাঁ, নিজের খেয়ে এসেছিলাম তোর স্বামীর সৎকার করতে, আমাকে মারার বন্দোবস্ত করেছিস? হ্যাঁ, পাপ যদি থাকে ভস্ম হয়ে যাব। বলছে বাবা
আপনি না গঙ্গা স্নান করে আসলেন, আর গঙ্গা স্নান করে আসার সঙ্গে সঙ্গে তো আপনার দেহে সমস্ত পাপ দূর হয়ে গেছে, আপনি পবিত্র হয়ে গেছেন, তাহলে স্পর্শ করলে আপনি কেন বশ হবেন? বলছে এটা তো শুনেছি গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যায়, কিন্তু একটু যদি পাপ থেকে যায়, এই যে আমাদের বিশ্বাসের অভাব, কিচ্ছুটি লাভ হবে না। শাস্ত্র ঠিক বলছেন, কেউ যদি কায় মনোবাক্যে গঙ্গা স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে সে পবিত্র, তার দেহে আর কোনো পাপ নেই, যদি পরে আর পাপ না করে। আমরা তো গঙ্গা স্নান করে ডুব দিয়ে ওঠার পরই পাপ করা শুরু করি। নাই গো, স্নানটা ঠিক মতো হয়েছে না, কি গুল্লা পানি, তো পাপ হয়ে গেল। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে ডুব দিয়ে উঠিয়ে আমরা পাপ করা শুরু করি। তো এই যে বেদ জ্ঞান করা, বিচার করা, বলছে স্নান করলে তো পাপ দূর হয়, যদি একটু থেকে যায়। আগে তো বলবি। আরেকজন যাচ্ছে, বলছে হ্যাঁ রে মা, কাঁদছিস কেন? বলছে আমার স্বামী দেহ রেখেছেন, একটু যদি কৃপা করতেন, স্বামীর দেহটাকে যদি সৎকারের ব্যবস্থা করতেন। তো বলছে অবশ্যই, এটা তো ভালো কাজ, তবে বাবা একটা শর্ত যে আছে, আমার স্বামীর দেহ স্পর্শ সেই করতে পারবে যার দেহে কোনো পাপ থাকবে না। একটু পাপ যদি শরীরে থেকে যায়, সঙ্গে সঙ্গে তার দেহ বশ হয়ে যাবে। বলছে আর জায়গা পেলি না তোর স্বামীকে রাখার, আর তোর স্বামীও মরার জায়গা পেল না, ওই জায়গাতে এসেই মরলো। কিন্তু মরার কি আবার জায়গা আছে, দিনক্ষণ আছে? আমরা দেখেছি আমাদের এইদিকে একজন মারা গিয়েছে, তো অনেক ভালো রান্নাবান্না করেছে, তো গোষ্ঠীর একজন বলতেছে আর মরার সময় পাইল না বুইরা, ফার্স্টটা আইটেম রান্না করছি, এখন খাওয়ার নাই হইছে না, আর মরার সময় পাইল না। মরতে মরতে আমরা খাইলে পরেই মরতে, এখন এই বাদ তরকারি সব ফেলাইন লাগবো, কারণ কি তা মরারও কি তার সময় আসেনি। আমরা গ্রাম এক বিটি মরছে, রাইত খালাও মরছে, ওহন মাঘ মাসও শীতের রাইত, তো সবাই কয় আয় রে মরার আর সময় পাইলে না, এই মাঘ মাসে শীতের রাইত তো মরলে, তো দিনে মরলে তোকে আমরা রোহিত ফুয়াইয়া তোর কষ্ট করতে পারলাম নি, রাইত খেলা কেন মরলে এই মাঘ মাসে শীতের রাইত তখন কষ্ট যেমন লাগবো, মরতে মরতে দিন ওই মরতে, তো মরারও কি সময় আছে? আমরা কি তা খুঁয়ে ঠুয়ে মারা যায়নি? তবে যে তোমার স্বামী আর মরবার জায়গা পাইছে না, এখানে মরছে, আর আমরা গেছি তোমার স্বামীটা সৎকার করে দিতাম, তুমি বলছো একটু পাপ যদি থাকে তাহলে বর্ষ হয়ে যাইমো, আর জায়গা পাইছো না তুমি মরার, তোমার স্বামীলে তুমি পাগো। আপনি না গঙ্গা স্নান করে আসলেন, গঙ্গা স্নান করে তো আইসি ঠিকই, যদি একটু পাপ থাকে তখন তো বর্ষ হয়ে যাইমো। এটা তো হন যায় না, পাপ আছে কি নাই, এই যে বেদ জ্ঞান, পাপ আছে কি নাই এটা তো কোন যাইতেছে না। তে দেখুন দেবী পার্বতী এহেন দৃশ্য দেখে অবাক হচ্ছেন, আর মহাদেব মিটমিট করে হাসছেন, আবার লোক যখন আয় মহাদেব আবার চোখ বন্ধ, বুঝায় যে মরি গেছে। একটা মাতাল মদ খেয়ে যাচ্ছে, কিরে কাঁদছিস কেন? মদ খেয়ে বলছে আমি মাতাল হতে পারি, আমাকে বল তুই কাঁদছিস কেন? বলছে আমার একজনও আমাকে সহযোগিতা করলো না, এই আমার স্বামী মরে পড়ে আছে, সৎকারের ব্যবস্থার জন্য বলছি, একজন আমাকে সহযোগিতা করলো না। বলছে কি বলছিস রে মা, কেউ তোকে সহযোগিতা করেনি, আমি তোর স্বামীকে সৎকারের ব্যবস্থা করব, আমি সহযোগিতা করব। বলছে বাবা একটা শর্ত যে আছে। বলছে কি? শরীরে যদি একটু পাপও থাকে, আমার স্বামীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। এটা কি বললি রে মা, আমি তো সারা জীবনেই পাপ করেছি, তাহলে তো আমি তোর স্বামীকে স্পর্শ করতে পারবো না। তবে মা শুনেছি আমি তো জীবনেও সৎ কার্য করিনি, তবে আমি একজনের মুখে শুনেছি, সাধুর মুখে, এই গঙ্গাতে স্নান করলে নাকি সঙ্গে সঙ্গে সমস্ত দেহ পবিত্র হয়ে যায়। তুই একটু অপেক্ষা কর, আমি তো মাতাল হতে পারি, আমি অনেক পাপ করেছি, কিন্তু অন্তত জীবনে একটা সৎকর্ম করে যাই, বলতে তো পারবো যে আমি একটা সৎকার্য করেছি, একটা সৎকর্ম সম্পাদন করেছি। তুই একটু অপেক্ষা কর, আমি গঙ্গাতে একটা ডুব দিয়ে পবিত্র হয়ে এসে তোর স্বামীকে স্পর্শ করব। মাতাল গিয়ে গঙ্গাতে স্নান করে এসে স্বামীকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব নিজের রূপ ধারণ করলেন,
দেখুন বিশ্বাসটা কি, আমরা গঙ্গাতে শুধু স্নান করতে যাই, কিন্তু আমাদের মাঝে বিশ্বাস কি আদৌ কাজ করে যে আমি সত্যিই কি পবিত্র হয়েছি, সত্যিই কি পবিত্র হতে পেরেছি? মহাদেব তাকে কৃপা করলেন এবং বললেন, তোমার সেই বিশ্বাস হৃদয় মাঝে জাগ্রত হয়েছে, আজ থেকে তুমি সত্যিই পবিত্র হয়ে গেলে। মহাদেবের কৃপাতে সমস্ত কিছু ত্যাগ করেছে, শুদ্ধ জীবনযাপন করলো এবং পরবর্তীতে সে শিবলোকে গমন করলো। এই যে স্বয়ং পার্বতীকে মহাদেব একটা শিক্ষা দিলেন। গঙ্গা ভগবানকে বলছেন, প্রভু সবাই তো আমার গাত্রে স্নান করে তাদের সমস্ত পাপ আমাকে দিয়ে যায়, আমি কি করে পবিত্র হব? আমরা যে গঙ্গারে হক গলে সব পাপ দিয়াই, গঙ্গা পবিত্র বুঝলাম, গঙ্গার কাছে সব যত পাপ আছে সব দিয়াই গঙ্গা কিলান পবিত্র হইতো। এবার ভগবান কইছেন তোমার কেন খালি গীতা পাপি তাপি তাই নি স্নান করতো? কত সাধু রায়, ভক্ত রায়, বৈষ্ণব রায়, হ্যাঁ, কোনো সাধু ভক্ত বৈষ্ণব যখন তোমার গাত্রে অবগাহিত হইব, ইতার চরণদুলি ফেয়া তুমি পবিত্র হয়ে যাবে। এবার মহাদেবের আরেকটা লীলা আছে। দেবী পার্বতী মহাদেবকে বলছেন, আচ্ছা প্রভু, আমি তো একটা লীলা দর্শন করে অবাক হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। একটা শ্বেত রঙের অশ্ব, মানে সাদা রঙের ঘোড়া আমি দেখলাম, বিলীন হয়ে গেছে, কিন্তু এই ঘোড়াটার গায়ের বর্ণ শ্বেত ছিল না। প্রথমে আমি তাকে কৃষ্ণ বর্ণে দর্শন করেছি, অর্থাৎ কালো। ওই কৃষ্ণবর্ণের ঘোড়াটি যখন এখানে গড়াগড়ি করলো, সঙ্গে সঙ্গে তার গায়ের বর্ণ শ্বেত বর্ণ হয়ে গেল এবং তৎক্ষণাৎ শ্বেত বর্ণ ধারণ করে সে ওই জায়গা থেকে অন্তর্হিত হয়ে গেল। মহাদেব হেসে হেসে বলছেন, দেবী তুমি যে কৃষ্ণবর্ণের অশ্বটি দেখতে পেরেছ, গঙ্গা এই কৃষ্ণবর্ণের অশ্ব রূপ ধারণ করেছেন। অর্থাৎ সংসারের সমস্ত জীব সকল যখন গঙ্গাতে অবগাহিত হয়ে তাদের সমস্ত পাপ দিয়ে যায়, সেই সমস্ত পাপে গঙ্গা মলিন হয়েছেন। একজন সাধু মহাত্মা এদিকে হেঁটে গিয়েছেন, তার চরণ দুলি এখানে পতিত হয়েছে, তাই তিনি কৃষ্ণবর্ণ অশ্বে রূপান্তরিত হয়ে এই জায়গায় গড়াগড়ি করলেন এবং সাধুর চরণ ধুলির স্পর্শে সঙ্গে সঙ্গে তিনি পুত পবিত্র হয়ে গেলেন। এই জন্য আমরা কীর্তন করি, গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। গোপী মানে কি? গোপনে যে ভজন করে, ভক্তের চরণদুলি, গোপীর চরণদুলি যদি গঙ্গার জলে পড়ে, গঙ্গায় পড়ে, সেই গঙ্গা পর্যন্ত পবিত্র হয়ে যায়। তো সেই গঙ্গাতে আমরা স্নান করতে যাই। আমরা এখন আলোচনা থেকে প্রমাণ করলাম বা একই সিদ্ধান্তে উপনীত হলাম, গঙ্গাতে স্নান করলে আমাদের দেহ পবিত্র হবে বিশ্বাস থাকলে। তো গঙ্গাতে স্নান না করলে তো দেহ পবিত্র হবে না। অথচ সাধুকে দর্শন করলে, বৈষ্ণব দর্শন করলে সঙ্গে সঙ্গে আমাদের দেহ মন পবিত্র হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুকে, ভক্তকে, বৈষ্ণবকে দর্শন করলে কোটি কোটি গঙ্গা স্নানের ফল আপনা থেকে লাভ হয়ে যায়। শ্রী হরিদাস ঠাকুর একজন সাধারণ সাধু নয়, উত্তম অধিকারী সাধু, উত্তম অধিকারী বৈষ্ণব। তিনি যখন চোখ খুললেন, 3 লক্ষ হরিনাম জপ শেষ করে তিনি যখন চোখ খুললেন, তার চোখের দৃষ্টিটা প্রথমেই পড়ল রঘুনাথ দাস গোস্বামী পাদের উপর। আর সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের উপর দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মাঝে প্রেম, ভক্তি এবং বৈরাগ্যের বীজ বপন হয়ে গেল। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 3য় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন, হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে। তো আমরা আগামীকাল রঘুনাথের পরবর্তীতে কি হলো সেই কথাও শ্রবণ করব এবং হরিদাস ঠাকুর কিভাবে সেই বলরামাচার্যের গৃহ থেকে অপ্রাকৃত কৃপা বাড়িতে স্নাত করে পরবর্তীতে কি কি লীলা সম্পাদন করেছিলেন, সেই লীলাগুলো গায়ে মনোবাক্যে আস্বাদন করব। অনেক ভক্তবৃন্দ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবার নিকট একটা অনুরোধ,
আপনারা সকালবেলা যে গীতার উপর আলোচনাটি করা হয়, একটা কিংবা দুটা শ্লোকের আলোকে আলোচনা করা হয়, সেই ক্লাসটিতে আমি দেখতে পাচ্ছি আমার আইডি থেকে যখন দেয়া হয় তখন 100-র উপরে ভক্তবৃন্দ অ্যাটেন্ড থাকেন। কারণ খুব সকালে যেহেতু দেয়া হয়, অনেকেই ঘুমে থাকেন কিংবা কেউ অফিসে থাকেন, অনেকে কর্মব্যস্ততায় থাকেন, তথাপি আইডি থেকে দেওয়ার পরে 100-র উপরে ভক্তবৃন্দ অ্যাটেন্ড থাকেন। যেহেতু ফেসবুক পেজটা নতুন, সেখানে আমি দেখেছি 50-এর উপরে হয় না। এবার আপনারাই বলুন, আমি কি পেজ থেকেই দেব না আইডি থেকে দেব? যদিও সিদ্ধান্ত নিয়েছিলাম পেজ থেকে দেব। পেজ থেকে তো ভক্তবৃন্দ কম অ্যাটেন্ড করছেন, আর এত কষ্ট করে লাইভগুলো দেয়া হচ্ছে সকালবেলা, যদি ভক্তদের কাছে না পৌঁছায়, অনেক ভক্ত যদি অ্যাটেন্ড না করেন, ক্লাসটা যদি না করেন, তাহলে তো আমরা উপকৃত হতে পারবো না। আপনারা কমেন্টের মাধ্যমে জানান, তাহলে কি ওই লাইভটা কি আইডি থেকে দেব না ফেসবুক পেজ থেকে দেব? এখন পর্যন্ত যারা ফেসবুক পেজে যুক্ত হননি, আপনারা ফলো করুন, লাইক করুন, এবং সবাই আপনারা এই সকালবেলা গীতার ক্লাসটিতে অ্যাটেন্ড করুন। তো চলুন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আলোচনা আজ বিশ্রামের পথে যাব। আজ আর দীর্ঘক্ষণ আলোচনা করছি না, আমাদের এখানে অনেক ভক্তবৃন্দ এসেছেন, আমি যে জায়গায় প্রবচন করেছি ওনারাও প্রসাদ পাবেন। কাজেই চলুন আমরা একটু হরিনাম করে আজকের মতো এখানে আলোচনা বিশ্রামের পথে যাচ্ছি। একটা অনুরোধ এসেছে জয় রাধা মাধব ভজনটি করার জন্য। অনেকে অনুরোধ করেন, বিশেষ করে রূপশ্রী শাহরূপা ইংল্যান্ড থেকে অনুরোধ করেছেন যে রাধা মাধব গানটি একটু কৃপা করে শ্রবণ করাবেন। চলুন আমরা জয় রাধা মাধব কীর্তনটির মাধ্যমে রাধা মাধবের চরণে অঞ্জলি প্রদান করে আলোচনা বিশ্রামের পথে যাচ্ছি। আপনারা সবাই কীর্তন করুন, তারপর প্রসাদ পাবেন, একই সঙ্গে প্রসাদ পাওয়া হবে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ জয় গিরিবরদারে, জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারে, জয় গোপী জন বল্লভ জয় গিরিবরদারে, জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারে, কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী, জয় 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 রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, 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 যশোদা
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বন ছাড়ি যমুনা তীর বনচারী যমুনা তীর বন ছাড়ি যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারি জয় কুঞ্জ বিহারি জয় কুঞ্জ বিহারি জয় কুঞ্জ বিহারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব ও রাধা মাধব জয় রাধা মাধব 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 ও রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় কুঞ্জ বিহারি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব অনিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই 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 গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ শ্রী গিরিধারী কে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে শ্রীমন নিত্যানন্দ প্রভু की, श्री अद्वैत प्रभु की, गदाधर पंडित की, श्री भाषाचार्य की, वृंदा देवी की, नामाचार्य श्री हरिदास ठाकुर की, श्री हरिदास ठाकुर चरित कथा की, ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंद की, ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंदर अपना अपन गुरु महाराज की,
जय जय निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बल जय जय श्री राधे श्याम। ভক্তবৃন্দ আগামীকাল সকাল 8 ঘটিকায় আগামীকালও পেজ থেকেই দেয়া হবে, রাহুল কৃষ্ণ দাস ফেসবুক পেজ থেকে 8 ঘটিকায় গীতার উপর আলোচনা প্রচার করা হবে। এই অনুষ্ঠানটিতে আপনারা সবাই অ্যাটেন্ড করুন। এখন পর্যন্ত যারা পেজটিকে ফলো করেননি আপনারা সবাই ফলো করুন। আর রাহুল কৃষ্ণ দাস যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আপনারা রাহুল কৃষ্ণ দাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ টানছি, আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই পর্যন্ত সবার মঙ্গল হোক। কৃষ্ণময়, শুভরাত্রি।